তো আপ্যায়নের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ঠাকমার বাড়িতে এসেছিলাম রান্নার জন্য। তো ঠাকমা আজকে রান্না করতে পারবে না, তার কারণ ঠাকমার শরীরটা আজকে খুবই খারাপ। সব কিছু আমাদের জোগাড়জান্তি হয়ে গেছিলো, রান্না করবে সবই ঠিক ছিল। তো ঠাকমার আজকে শরীরটা খুবই খারাপ। তো দেখুন ঠাকমা নাকও টানছে, মানে ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। আর একটা জিনিস একটুখানি বলবো, এটা আপনারা পারলে ঠাকমাকে একটু বকা দেবেন আর কমেন্টও বেশি বেশি করে লিখবেন। সেটা হচ্ছে কি, আপনাদের বলি, এই ঠাকমা শরীর খারাপ হলে খাওয়া দাওয়া করতে চায় না। এবার খাওয়া দাওয়া না করলে শরীর কীভাবে ঠিক হবে? ওইদিকে দেখুন রান্না হচ্ছে, ঠাকমাকে বলা হচ্ছে খাওয়ার জন্য, খায় না। তুমি খাও না কেন? খেতে ইচ্ছা করে না? আর বমি আসে। তোমার শরীর কি হয়েছে? আরে গ্যাস হয়েছে, জ্বর আইছে, মাথা যন্ত্রণা। কালকে কি খেয়েছিলে? কালকে কিছু খাইনি তো আমি। গ্যাস হয়ে গেল। তুমি ওষুধ খেয়েছো না? ওষুধ খাবে? খাবো ওষুধ। ওষুধ খাবে? ওষুধ এনেছো না এনে দেবো একটা? না তবে আমি যাবো সন্ধ্যাবেলা। দেখেছেন ঠাকুমার গলার ভয়েসও দেখুন কেমন হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আজকে আর বলতে পারছে না হেভি হয়েছে, কারণ বলতে পারবে না তো কিছু। একটু হাসো দেখি। আমি শুয়েছিলাম। শুয়েছিলে? তা আগের থেকে একটু সুস্থ আছে, সকাল থেকে না একটু শরীরটা হয়ে, তখন ঠান্ডাও লেগেছে। তোমার কি গলা ব্যথা ট্যাথা আছে? না, গলা ব্যথা নেই, খালি হাত পা কাঁপে। হাত পা কাঁপছে আর হাই উঠছে ঠাকুমার, ঘুম ঘুম পাচ্ছে। তা যাও শুয়ে পড়ো, আর কিছু বলার নেই। তা তুমি কিছু খাওয়া দাওয়া করে নাও এখন। ঠাকুমা কিছু খাবে না? আচ্ছা, যাই হোক, আপনারা একটু ঠাকুমার জন্য প্রার্থনা করবেন, যেন ঠাকুমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর সুস্থ হয়ে যেন তাড়াতাড়ি রান্না করতে পারে। ঠাকুমা তুমি কি কালকে রান্না করতে পারবে? হ্যাঁ, আমি আজই ঠিক হয়ে যাব। ঠিক হয়ে যাবে? হ্যাঁ। গলা তো ভারী হয়ে গেছে তোমার। তো ঠাকুমা আজকেই সুস্থ হয়ে যাবে, কালকের থেকে আবার ভিডিও শুরু হবে। তো যাই হোক, একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের জানালাম, কারণ আপনারা হয়তো ঠাকুমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন, তার জন্য এটা জানিয়ে দিলাম। টাটা।